এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 4 রুট 2 এর উপর স্কোয়ার। তাহলে এখানে আমার লিমিট কত হয় বলো দেখি। আমি যদি এটা করি লিমিট কত হবে, ইন্টিগ্রেশন অফ লিমিট কত হবে, 0 টু কত হবে, 4√2। 4 রুট 2, এর জায়গায় 4 রুট 2। এবং এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু 4 দ্বারা আর গুণ করব না, এই 4 দ্বারা কিন্তু আর গুণ করব না। খেয়াল করো, আমি ক্রস দিলাম এটা কেন, এই যে প্রথম চতুর্ভাগের আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রে বলতে প্রথম চতুর্ভাগে আমি যদি বৃত্তটা দাগায় দেখো তো খেয়াল করে, এই যে মূল বিন্দুগামী বিন্দুগামী গেল, এই যে এটা যে প্রথম চতুর্ভাগ, তো প্রথম চতুর্ভাগে যদি বের করতে চাই তাহলে কি আমি 4 দ্বারা গুণ করতে হবে, আর না, কখনোই আমরা আর গুণ করব না, 4 দ্বারা আর গুণ করব না। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে পাই ইন্টু 4 রুট 2 উপর স্কোয়ার ভাগ হচ্ছে 4। যাই হোক, যেটা উত্তর হয় হোক। আর এগুলোর ইন্টিগ্রেশন কিন্তু সবগুলো একই, আমরা অলরেডি করেছি। তো মজার ব্যাপার হচ্ছে দেখো, বৃত্তের একটা ইন্টিগ্রেশন করলে, এই একটা এক্স ইজিক্যাল টু এ সাইন থিটা ধরলে আমি কিন্তু বৃত্তের সবকিছু পারতেছি, উপবৃত্তের সবকিছু পারতেছি। এই যে, এবং এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এইটা, বৃত্ত এবং উপবৃত্ত। বৃত্ত এবং উপবৃত্ত একটা ইন্টিগ্রেশনের মাধ্যমে কিন্তু আমরা প্রত্যেকটা 4 4 8টা অঙ্ক পেরে গেলাম, অনেক টাইপের অঙ্ক পেরে গেলাম, কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু আসতে পারে এটা, বৃত্ত উপবৃত্ত। প্রথম চতুর্ভাগেরটা বলতে পারে, যদি বলতো এখানে দেখো প্রথম চতুর্ভাগের না বলে যদি বলতো তৃতীয় চতুর্ভাগের, একই কিন্তু উত্তর। কারণ একটা চতুর্ভাগের ক্ষেত্রফল মানে কি একই রকম, মাইনাস বলে কোনো কথা নাই, কিন্তু ক্ষেত্রফল মানে কিন্তু অল টাইম পজিটিভ, তাই না? প্রথম দুইটা যদি চাইতো যে প্রথম এবং দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রফল, তাহলে 2 দিয়ে গুণ হইতো। ঠিক আছে, তাহলে আমাদের বৃত্ত নিয়ে কোনো মাথা ব্যথা নেই, শুধুমাত্র বৃত্ত নিয়ে মাথা ব্যথা নেই। এবার আসো 4 নাম্বারে, 4 নাম্বারে আসো। 4 নাম্বার তোমার কাছে বই যদি থাকে দেখো একটু, আমার কাছে বই আছে। 4 নাম্বার দেখো, 1 নাম্বার বলেছে এক্স স্কোয়ার ভাগ 9 প্লাস ওয়াই স্কোয়ার ভাগ 4 ইজিক্যাল টু 1, উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। এটার ক্ষেত্রফল নির্ণয় করো, ভেরি সিম্পল, মাত্র আমি নির্ণয় করে আসছি। দেখো এক্স স্কোয়ার ভাগ আমরা কি লিখবো, এক্স স্কোয়ার ভাগ 3 এর উপর স্কোয়ার লিখবো, প্লাস ওয়াই স্কোয়ার ভাগ 2 এর উপর স্কোয়ার লিখবো হচ্ছে 1। তারপর আমরা দাগাবো, এই যে দাগাবো এই যে দাগাবো। বলো তো এইটুকার মান কত হবে, এটা যদি আমি বি বিন্দু দিই, এটা যদি এ বিন্দু দিই, এইটুকার মান কত হবে মূল বিন্দু থেকে, এইটুকার মান কত হবে, ওয়াই নিচে যেটা সেটা ওয়াই এর নাম, এটা বি, এটা বি ইজিক্যাল কত 2, আর এইটুকার কত হবে বলো দেখি, এ ইজিক্যাল কত হবে 3। এই যে এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইজিক্যাল টু 1। আমাদের জানা আছে যে এটা যদি ওয়াই অক্ষ, এটা যদি এক্স অক্ষ আমরা ধরি, তাহলে এই মূল বিন্দু থেকে এইটুকার নাম হচ্ছে এ, মূল বিন্দু থেকে এটার নাম হচ্ছে বি। তাহলে আমাদের লিমিট কত হবে বলো দেখি, 0 থেকে কত হবে, লিমিট কত হবে, 3। 3 হবে না 2 হবে, 2। তাই বলো লিমিটটা কত হবে। আমি যদি এই ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে পারি, 0 থেকে কত হবে, 3। 0 থেকে 3 হবে, তাই না? হ্যাঁ, ভেরি গুড। আমরা বলেছি তো আমরা সবসময় লিমিটটা এক্স অক্ষ বরাবর নেবো, সবসময় লিমিটটা আমরা, যদি এক্সেপশনাল কিছু থাকে আমি পরে বলবো, সবসময় লিমিটটা আমি এক্স অক্ষ বরাবর নেবো। দেখো এখান থেকে এই পর্যন্ত, তো আমি এখানে একটা টান দিব, খালি একটা টান দিব, এই যে টান দিব। ঠিক আছে, এখানে নাম দিব হচ্ছে ওয়াই, এটুকার নাম দিব হচ্ছে ডিএক্স। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে এখানে কত দিয়ে গুণ করবো, 4 দ্বারা গুণ করতে হবে না, তো এইটুকু আমি যদি 0 থেকে এই 3 এর মধ্যে ইন্টিগ্রেশনটা করি ওয়াই ডিএক্স কে, তাহলে আমরা কিন্তু এইটুকার ক্ষেত্রফল পাবো, এই যে ও এ বি, এই ক্ষেত্রের ক্ষেত্রফল পাবো, তাহলে 4 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, মাত্র আমরা করে আসছি। এই যে এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইজিক্যাল টু 1, ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বের করে আসছি 4 ইন্টু 0 3 ওয়াই ডিএক্স করে করে। আমরা এটা যেহেতু আমরা বৃত্তে ক্ষেত্রফল বের করার জন্য সময় করেছি, তাই নতুন করে আর করে দেখাই নাই, মানে একই জিনিসই দুইবার করতে তার দরকার নেই। তোমরা তো আবার এই যে একই জিনিস করলে আমরা যেটা পাবো সেটা আমরা এখানে পেয়ে গেছি। তো আমরা এটার আমার ক্ষেত্রফল কিন্তু আমরা পেয়ে গেলাম। ওকে, ওখানে ছিল এ বি, এখানে আছে সংখ্যা, এর জায়গায় আছে 3, বি এর জায়গায় আছে 2। মনে রাখবা উপবৃত্তের ক্ষেত্রফলটা যখন আমরা বের করব তখন উপবৃত্তটাকে সাজিয়ে নিব, এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার, এই ফরম্যাটে সাজিয়ে নিব, কারণ আমার এ আর বি, এ দরকার কিন্তু আমার, এই যে এ দরকার কিন্তু আমার। ঠিক আছে, ওকে, তারপর আমরা কি করব, ওয়াই এর মানটা এই সমীকরণ থেকে ওয়াই এর মানটা বের করে নিব। এই সমীকরণ থেকে আমরা এক্স স্কোয়ার ভাগ 9 প্লাস ওয়াই স্কোয়ার ভাগ 4 ইজিক্যাল টু 1। আচ্ছা, মান বের করার নিয়মটা দেখো, ওয়াই স্কোয়ার ভাগ 4 ইজিক্যাল টু লিখবা 1 মাইনাস এক্স স্কোয়ার ভাগ 9, তারপর লিখবা ওয়াই স্কোয়ার ভাগ 4 ইজিক্যাল টু 9 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 9, বা ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 4 ভাগ 9 ইন্টু 9 মাইনাস এক্স স্কোয়ার,
তারপর লিখবা ওয়াই ইজ ইকাল টু 2/3 রুট ওভার 9 মাইনাস এক্স স্কোয়ার। এক্স ইজ ইকাল কত ধরবা বলো দেখি? এক্স ইজ ইকাল টু এ সাইন থিটা ধরতে হয়, তাই না? এ মানে কি এখানে? এ কত? 3। এ এখানে 3। এক্স ইজ ইকাল টু 3 সাইন থিটা ধরতে হবে। তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 4 ইন্টিগ্রেশন অফ 0 টু 3 2/3 রুট ওভার 9 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তারপর আমরা এক্স ইজ ইকাল টু 3 সাইন থিটা ধরে আগের মতোই সেম প্রসিডিউর, কোনো ডিফারেন্স নাই। ওখানে এ বলেছিলাম, এখানে এর জায়গায় খালি 3 আছে। ওকে, 4 এক শেষ। 4 2ও কিন্তু একই। এবার দেখো 4 2 যদি এরকম ভাবে আসে, 4 2টা দেখো, আমরা কিন্তু অঙ্কের প্রায় শেষ দিকে চলে এসেছি। আমরা কিন্তু এই বৃত্ত রূপে নিয়েই কিন্তু আমাদের অঙ্ক চ্যাপ্টার মোটামুটি শেষ। আর একটা টপিক আমি খালি দেখাবো এরপরে, ঠিক আছে? এই চ্যাপ্টারটা সুন্দরভাবে করবা, আর এখান থেকে একটা অঙ্ক আসবেই আসবে, কনফার্ম, একেবারে কনফার্ম। এটার মানে কোনো 100% তুমি বলতে পারো, ঠিক আছে? ওকে, এবার খেয়াল করো যে আমাদের এবারে আছে হচ্ছে 9x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইজ ইকাল টু 36। বলো তো এটা কি? পরাবৃত্ত না উপবৃত্ত না অধিবৃত্ত? বলো দেখি, পারো কিনা? উপবৃত্ত। উপবৃত্ত। দেখো উপবৃত্ত উপবৃত্ত। চেনার উপায় দেখো, এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ সেম সেম থাকবে না, এবং মাঝে একটা প্লাস চিহ্ন থাকবে। মনে রাখবা অধিবৃত্ত আসলে এখানে পরীক্ষা আসবে না, কনফার্ম থাকো, অধিবৃত্ত আসবে না, কারণ অধিবৃত্ত তো আবদ্ধ হয় না। অধিবৃত্ত আনলিমিটেড হয়ে যায়, চলে যায় অনেক দূরে। তা অধিবৃত্ত সাধারণত আসে না। আসলে আসবে, সেটা পরে দেখাচ্ছি আমি। যদি আসে তো আসবে, আমরা তো অধিবৃত্ত দাগানো জানি, ঠিক আছে? এই যে, তাহলে আমরা এখানে একটি ফরম্যাটটা করে নিব। 9x স্কোয়ার ভাগ 36 প্লাস 4y স্কোয়ার ভাগ 36 ইজ ইকাল টু 36 ভাগ 36, বা এক্স স্কোয়ার ভাগ 4 প্লাস ওয়াই স্কোয়ার ভাগ 9 ইজ ইকাল টু 1। তারপর কিন্তু সাজানো হয় নাই। এক্স স্কোয়ার ভাগ 2 প্লাস ওয়াই স্কোয়ার ভাগ 3 ইজ ইকাল টু হচ্ছে 2 স্কোয়ার 3 স্কোয়ার। তাহলে এটা আমাদের, যেহেতু এটা বি বড়, বি বড় এনে বড়, এটা দেখার দরকার নেই, একই কথা। বি বড় না এবারে, এটা কোনো সমস্যা না, ঠিক আছে? তো আমরা আগের মতো করে সেম প্রসিডিউরে চলে যাই, ঠিক আছে? সেম প্রসিডিউরে আমরা চলে যাই। 0 থেকে আমরা যদি আবার মনে করো যে তুমি অন্যভাবে করতে চাও, আমরা লিখতেছি না ওয়াই ডিএক্স। আমরা দেখো এখানে একটা কথা বলে রাখি, ওয়াই ডিএক্স লিখতেছি না, এই ডিএক্স চলক হচ্ছে এক্স, এই জন্য আমরা এক্স এর লিমিটটা নিচ্ছি। যদি আমরা এক্স ডিওয়াই লিখি, হ্যাঁ তাও হবে, কোনো সমস্যা নাই। এক্স ডিওয়াই যদি লিখি, তাহলে আমার ওয়াই এর লিমিটটা নিতে হবে। এই জিনিসটা তুমি পাশে করে দেখবা, যে এখান থেকে যদি তুমি এক্স ডিওয়াই লেখো, তাহলে এখানে লিমিট হতো হচ্ছে 0 থেকে 2, 0 থেকে 2 হতো। আর এখানে আমার এক্স এর মানটা বের করে নিতে হতো, আর এখানে ডিওয়াই। আমরা ওই প্যাচের মধ্যে যাচ্ছি, প্যাচ না, ওইভাবে আর উল্টা ভাবে যাচ্ছি না। আমরা এক্স ডিওয়াই লিখতে হবে অথবা ওয়াই ডিএক্স লিখতে হবে। তো ওয়াই ডিএক্স আমাদের করে করে অভ্যাস হয়ে গেছে, তাই আমরা ওয়াই ডিএক্স এর মধ্যেই থাকতেছি, ঠিক আছে? তো এটাও কিন্তু একইভাবে দাগাবো আমরা। এটা এভাবে দাগাতে পারো, এরকম করে, এরকম করে দেখো, একই কথা। দেখো খেয়াল করো, আমার এটা হচ্ছে 0 পয়েন্ট, এটা হচ্ছে 2 পয়েন্ট, এটা হচ্ছে 2। এই যে ডিএক্স, এই যে ডিএক্স, এটা, এই যে এটা ডিএক্স, আর এটুকার নাম কি? ওয়াই। তাহলে আমি এটা 0, 0 অফ 0 0, আর এটার নাম দিলাম হচ্ছে এ অফ কত তাহলে হবে দেখো তো? এ অফ হচ্ছে 2,0, আর এটা কি? বি, বি অফ 0,3। তা আমরা ওয়াই ডিএক্স লিখি, ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স। লিমিটটা কত হবে? 0 থেকে 2 হবে। এই যে 0 থেকে 2 ওয়াই ডিএক্স, ঠিক আছে? আগের মতোই। এখন প্রশ্ন হচ্ছে এটা কত নাম্বার বললাম আমরা? 4। হ্যাঁ, ক্ষেত্রে ক্ষেত্রে পারবে, আগের মতো সেম জিনিস, কোনো ডিফারেন্স নাই, খালি সংখ্যাগুলা ভিন্ন। এখানে 2 আর 3, ঠিক আছে? সংখ্যাগুলা ভিন্ন। ওকে, এটা গেল হচ্ছে 4 তো গুণ করতে হবে ক্ষেত্রফল। একটা ইন্টিগ্রেশন দিয়ে কিন্তু এতক্ষণ চলে আসতেছি আমরা, এতগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি। একটা ইন্টিগ্রেশন খালি শিখেছি, রুট ওভার এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এটা গেল, আমরা পারবো এটা, আশা রাখি, এটা নিয়ে আমার কথা নেই। 4-এর 3 কি বলেছে দেখো, যে এক্স স্কোয়ার ভাগ বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ এ স্কোয়ার ইজ ইকাল টু রেখা দ্বারা ক্ষেত্রের অর্ধাংশের ক্ষেত্রফল বের করো। অর্ধাংশের, তো অর্ধাংশের ক্ষেত্রফলের লেখা 4 ছিল না, 2 দিয়ে গুণ করবো। উপবৃত্তের ক্ষেত্রে আমাদের 4 দ্বারা গুণ করতে হয়। যদি বলে অর্ধাংশের ক্ষেত্রফল বের করতে, 2 দ্বারা গুণ করবো, ঠিক আছে? এখানে আমার দেখো, এইটা একটা কথা একটু বলে নিই। এখানে এক্স স্কোয়ার ভাগ বি স্কোয়ার, এখানে একটা পেঁচায়া দিছে একটু, আমি একটু তোমাদের দেখাচ্ছি। 4-এর 3 নাম্বারটা, 4-এর 3 নাম্বারটা প্যাচ বলে কিছু নাই, আমরা একটু বুঝবো। এখানে এক্স স্কোয়ার ভাগ বি স্কোয়ার লেখা আছে, প্লাস ওয়াই স্কোয়ার ভাগ এ স্কোয়ার লেখা আছে, ঠিক আছে? ইজিক্যাল টু 1। আচ্ছা, এটা দেখাচ্ছি তোমার, দাগায় আগে, দেখালাম। যে বড় হয় হোক, এটা কোনো সমস্যা নেই, এ বড় না বি বড়।
বলতো এইটুকার মান কি এ হবে না বি হবে, এইটুকু খালি আমার বুঝতে হবে। এটা ও বিন্দু, এইটুকার মান কি এ হবে না বি হবে, দেখো তো খেয়াল করে। স্যার বি। এক্স যেটা আছে সেটাই কিন্তু হচ্ছে আসলে A। এখানে একটু না উল্টা মানে একটু চালাকি করে দিছে, এক্স এর নিচে যেটা আছে সেটাকেই কিন্তু আমরা এ বলি। এ এ বলো আর বি বলো আর সি বলো আর ডি বলো, সংখ্যা তো একটা। তার মানে এখান থেকে দূরত্ব হচ্ছে বি, যেহেতু এক্স স্কোয়ারের নিচে আছে, এটা কিন্তু এক্স স্কোয়ারের নিচে সাধারণত স্কোয়ার লিখি আমরা, লিখে লিখে অভ্যাস হয়ে গেছে, তাই আমরা এইটুকাকে এ বলি। এক্স স্কোয়ার স্কোয়ার এক্স স্কোয়ার ভাগ স্কোয়ার। কেউ যদি এখন এক্স স্কোয়ার নিচে, মনে করেন আমি এক্স স্কোয়ার নিচে সবসময় 4 লিখি, তো এখন যদি কেউ বলে দেয় এক্স স্কোয়ার নিচে 6 স্কোয়ার আছে, 6 লিখবো। এক্স স্কোয়ার নিচে এখন বি আছে, বি, তাহলে এইটুকা বি। ওয়াই স্কোয়ার নিচে এ স্কোয়ার, তাহলে এইটুকা কত, এইটুকা এ। ঠিক আছে, ইন্টিগ্রেশন তাহলে কত হবে, ইন্টিগ্রেশন 0 টু বি হবে ওয়াই ডিএক্স, শেষ। ঠিক আছে, ওয়াই ডিএক্স। এখন বলেছে এখানে অর্ধাংশের ক্ষেত্রফল বের করতে বলেছে, 2 দ্বারা গুণ হবে। ঠিক আছে, অর্ধাংশের ক্ষেত্রফল, অর্ধাংশের ক্ষেত্রফল। ওকে, একই সেম জিনিস আমরা আগের মতো চলে আসবো, ওই যে রুট ওভার স্কয়ার মাইনাস সিক্স স্কয়ার, ওই সূত্র দিয়ে আমরা চলে আসলাম। সেম সেম আমাদের 3 গেল 4 গেল, 3-এর 4টা দেখলাম আমরা, 4-এর 3টা দেখলাম। এইবার দেখো, এতক্ষণ পর্যন্ত একটা রেখা নিয়ে কাজ করেছি, একটা কি বলে এটাকে, বক্ররেখা নিয়ে কাজ করেছি, এগুলো সবই তো বক্ররেখা, একটা বক্ররেখা নিয়ে কাজ করেছি। এইবার আমরা 2টা বক্ররেখা আসবো, এইটা একটু আমরা বুঝবো। ঠিক আছে, এইটা আমরা যদি বুঝলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আমি যদি 5-এর 1 নাম্বারে চলে গেলাম, দেখো খুবই সোজা, কিন্তু কঠিন কিন্তু না, একেবারেই সোজা। আমাদের বৃত্তের সাথে বা উপবৃত্তের সাথে একটা রেখা থাকবে, 2টা জিনিস। এবার খেয়াল করে দেখো, আমরা লিখছি 5-এর 1 এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 25 বৃত্ত, বৃত্ত, এবং এবং এক্স ইজ ইকাল টু 3। এই যে এক্স ইজ 3 কিন্তু রেখা দাগানো শিখেছি প্রথমেই আমরা চ্যাপ্টার শুরু করার সময় কিন্তু বলে দিয়েছি, রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রে, রেখা দ্বারা আবদ্ধ, একটি ভালো মজার একটা প্রশ্ন, বুঝার ব্যাপার আছে। রেখা দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল বের করো, ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল বের, দুটো চাইতে পারে ক্ষুদ্রতম অংশের। দেখো তো, এখন তুমি যদি এইটা বের করতে চাও, ক্ষেত্রফল বের করো, হ্যাঁ, এটা যদি বের করো, চিত্র যদি না দেখো তাহলে তুমি কখনোই পারবা না। এখন আমি দেখাচ্ছি, দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু, আমি লিখে নিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 25, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 5-এর উপর স্কোয়ার। বুঝতেই পারছো এটা একটা বৃত্ত। ওকে, আর 2 নম্বর হচ্ছে এক্স ইজ ইকাল টু 3, এটা একটা রেখা। এই দুটো রেখাকে আমি প্লট করবো, প্রথম কাজ হচ্ছে প্লট করা। প্লট করতে পারলেই তোমার ইজিলি তুমি পারবে। দেখো আমি প্লট করতেছি, লজিক্যাল প্লট করতে হবে, কিন্তু ইললজিক্যাল প্লট করলে হবে না, লজিক্যাল প্লট করতে হবে। এই যে দেখো, প্রথমে হচ্ছে বৃত্ত বড় করে দাগায় নাও, তোমাদের কাছে কাঁটা কম্পাস সবকিছু থাকবে, বৃত্ত দাগায় নিবা। এটা মূল বিন্দু, এটা ভালো হয় না দাগানো, কিন্তু এদিকে কম চলে আসছে। যাই হোক, এই যে এটা হচ্ছে মূল বিন্দু 0 0। ওকে, বলতো এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত? 5 5 না, বৃত্তের ব্যাসার্ধের সমান দূরত্ব এক্স, এতে ওয়াই, এটুকু হচ্ছে দূরত্ব হচ্ছে 5। ওকে, এখন তুমি এক্স ইজ ইকুয়াল 3 রেখা তুমি যদি এখানে দাগাও, লজিক্যাল হবে বলো তো? এই পর্যায়ে এটা হচ্ছে স্থানাঙ্ক হচ্ছে 5,0, মানে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে এর এ বিন্দু দিই, এটা বি বিন্দু দিলাম মনে করো। এখান থেকে যদি আমরা এই পর্যন্ত দূরত্ব 5 হয়, আমি এক্স ইজ ইকুয়াল 3 রেখা দাগাবো, এটা কি এখানে দাগালে কি এটা কি লজিক্যাল হবে? লজিক্যাল কিন্তু হবে না, লজিক্যাল কিন্তু অবশ্যই হবে না। তো এখান থেকে যদি এক্স ইজ ইকুয়াল এইটুকু যদি 5 হয়, তাহলে এক্স ইকুয়াল 3 এই পয়েন্ট দাগাতে হবে, দেখি এই যে এটা হচ্ছে এক্স ইকুয়াল 3। অনুমানেই দাগাও, সমস্যা নাই, কিন্তু লজিক্যাল দাগাতে হবে তো। একটু ছোট বড় হওয়ার সমস্যা নাই, কিন্তু তুমি এক্স ইকুয়াল 3 রেখা যদি এটা দাগায় ফেলো, জীবনেও হবে না। কারণ তুমি তো এখান থেকে এইটুকু 5 বলে দিচ্ছ যে আমার বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5, তাহলে এক্স ইকুয়াল 3 রেখা এটা হবে, এক্স ইকুয়াল 3 রেখা, এক্স ইকুয়াল 3। এখন দেখো তো, এই বৃত্ত আর রেখা দ্বারা 2টা অংশ আবদ্ধ হয়েছে, ক্ষুদ্রতম অংশ বাম দিকে না ডান দিকে বলো দেখি, ভালো করে বুঝতে হবে কিন্তু। এখানে এই এই ডান এই দিকে। এই- এই পয়েন্ট দূরত্ব, এই ডান পয়েন্ট দূরত্ব দিকে। কত, 3 না? এই পয়েন্ট দূরত্ব 3, এক্স ইকুয়াল 3 রেখা, তাহলে এই পয়েন্ট যদি 3 হয়, এই পর্যন্ত কত, এই পয়েন্ট 2 হবে না? দেখো তো, আমি যদি একটু লাল করে দেখাই, এই পয়েন্ট দূরত্ব কত হবে, যেহেতু টোটাল মিলে 5, এই পয়েন্ট দূরত্ব হবে 2। ঠিক আছে, তো আমাকে বলেছে যে ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে ক্ষুদ্রতম অংশের মানে কি, এই যে ডান দিকে আমি একটু লাল কালি দেখা দিচ্ছি,
এই যে এইটুক অংশের ক্ষেত্রফল, এই যে এইটুক অংশের ক্ষেত্রফল বের করব। দেখো এইটুক অংশের মধ্যে দেখো উপরের দিকে একটা অংশ আছে, নিচের দিকে একটা অংশ আছে। তাহলে আমরা দেখবো যে এখন লিমিট কত হবে, দেখি একদিন পারো কিনা। লিমিট কত হবে? ইন্টিগ্রেশন অফ লিমিটটা কত হয় বলো দেখি। 3, 5. 5 5 3 থেকে 5, ভেরি গুড ভেরি গুড, পারছো। এই যে 3 থেকে 5 যদি ক্ষুদ্রতম অংশের 3 থেকে 5 এইটুক হবে, 3 to 5, 3 to 5। আর আমার এই যে এইটুকা ক্ষেত্রফল বের করতে হবে না, এইবারে এইটুকা কার মান? এইটুকা মান কার? ওয়াই এর মান, ওয়াই ডিএক্স, ওয়াই ডিএক্স হয়ে গেল আমাদের। হ্যাঁ, এখানে 2 গুণ হবে। হ্যাঁ, এই 2 গুণ হবে, উপরের দিকেও আছে আবার নিচের দিকেও আছে, দুইটা অংশ, উপরের দিকেও আছে নিচের দিকেও আছে, উপরের দিকেও আছে নিচের দিকেও আছে, এই জন্য আমরা কিন্তু 2 দ্বারা গুণ করবো। তারপর আমরা ওয়াই ডিএক্স করবো। ওয়াই ডিএক্স করা আমরা অলরেডি শিখেছি, আর বৃত্তের ওয়াই ডিএক্স করা আমরা অলরেডি শিখেছি। এটা খুবই সিম্পল, মাত্র আমরা করে আসছি কিন্তু বৃত্তেরটা ওইটাই একই জিনিসই আসবে। 3 to 5 ওয়াই ডিএক্স, ওয়াই এর মানটা এখান থেকে বের করলে ওই একই রকমই আসবে, 25 মাইনাস এক্স স্কয়ারই আসবে। আমরা ধরবো হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 5 সাইন থিটা, 5 সাইন থিটা ধরবো। এ এক্স এর কি ধরতে হয় বৃত্তের ক্ষেত্রফল বের করতে হলে, ইন্টিগ্রেশনটা করতে হলে এ সাইন থিটা, এক্স ইজ ইকুয়াল টু এ সাইন থিটা। এক্স ইজ ইকুয়াল টু এখানে কত 5, এ মানে 5 সাইন থিটা, ঠিক আছে। আর এখানে 3 to 5 কেন হলো? ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল কিন্তু এই পাশে, এদিকে 3 অংশ এদিকে 2 অংশ, তাই আমরা এই এদিকে থেকে আমরা ক্ষুদ্র অংশ ধরে নিচ্ছি, যেহেতু আমাদের বলেছে যে ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফলটা বের করো। হয়ে গেল, তাহলে আমরা ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। ক্ষুদ্রতম এরকম যদি তোমার ইয়া থাকে, কি বলে, এরকম যদি রেখা থাকে তাহলে আমাদের খুবই সোজা, কারণ এক্স ইকুয়াল 3 রেখা দাগানো খুবই সোজা। তাহলে এখান থেকে আমরা ইজিলি কিন্তু বের করতে পারি, লিমিটটাও বের করা খুবই সোজা। চিত্র দাগাতে শিখতে 5 এর 1 গেল, 5 এর 2, এগুলো তোমাদের একটু তোমাদের একটু দেখো। 5 এর স্যার 1 এটা কি 2 3, বৃহত্তম অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলতে পারে? হ্যাঁ বৃহত্তম অংশের, আচ্ছা স্যার, বৃহত্তম অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলতে পারে? বৃহত্তম অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবা না? বলো কি হবে তাহলে? তাহলে 0 থেকে 3 উপর হবে থেকে এই 3। পর্যন্ত, হুম। এই 0 থেকে 3 হবে বৃহত্তম অংশ, দেখো এই দিকে পুরাটা, এই যে দেখো এই 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 পুরাটা। তাহলে আমার বৃহত্তম অংশের ক্ষেত্রফল যদি আমরা ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল বের করে টোটাল ক্ষেত্রফলটাকে বাদ দিলেই হয়ে যাবে, ঠিক আছে। এভাবে বের করতে ওকে পারবো, স্যার। বুঝতে স্যার পারছো? লিমিট দিয়ে করা যাবে না? লিমিট দিয়েও করা যাবে, কোনো সমস্যা নাই, লিমিট দিয়েও করা যাবে, ঠিক আছে। আমরা দেখো লিমিটটা কিভাবে দিব। এই এই দুইটা দুই দুই এটা হচ্ছে 0 থেকে 0 এটা এটা কত বলো দেখি, এই অংশের নাম কি তাহলে বলো দেখি, এই 5। অংশের নাম কি হবে? 5 -5. মাইনাস 5,0 স্থানাঙ্ক এই যদি দেখো মাইনাস -5,0, তাহলে -5 থেকে 3 এ যাইতে হবে। এই যে লিমিটটা হবে -5 থেকে 3, এই দেখো -5 থেকে 3, -5 থেকে 3 কিন্তু 2 দিয়ে গুণ করতে হবে কিন্তু, কারণ আমার উপরে অংশ আছে নিচের অংশ কিন্তু আছে। -5 থেকে 3 যখন তুমি যাবা, উপরের অংশ আছে নিচের অংশ কিন্তু আছে পুরাটা, এই জন্য আমার -5 থেকে 3 নিয়ে আমরা কিন্তু করবো। আশা রাখি বুঝতে পেরেছো? এই বুঝতে পেরেছো? জি স্যার। ভেরি গুড, পারার কথা না, বোঝার কথা। আমি কিন্তু ধীরে ধীরে করাচ্ছি, তাড়াহুড়া করি না, কারণ আমার এখানে জিনিসই কম, এখানে আমার জিনিসই কম আছে। আমার 2-3টা অঙ্ক পারলেই হয়ে যায়, এখানে পুরো চ্যাপ্টার কভার হয়ে যায়। আর তুমি যখন বিষয়টা চিন্তা করতে পারতেছো, তখন তুমি পরীক্ষার খাতায় যেটাই আসবে তুমি 4 লাইন লিখতে পারো বাসায়, আর 4 লাইন লিখতে পারলে 2 মার্ক পাবা কমপক্ষে, ঠিক আছে। টোটাল কমপ্লিট না করলে 2 মার্ক পাবা। এবার দেখো 5 এর 2, দেখো তোমার এই 3 4 5 এই তিনটাই অঙ্ক, 3 4 5 এই তিনটাই বেসিক্যালি অঙ্ক। 5 এর আমি 2 দেখাচ্ছি একটু, 5 এর 2 এই চ্যাপ্টার সবচেয়ে বেশি মজার আমার মনে হয়। ইন্টিগ্রেশন যতদিন করলা, করে করে কিছুই তো বুঝলো না যে কি করা লাগে কি করা লাগে, আসলে ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন করছি আমরা। 5 এর 2, এক্স স্কয়ার ভাগ 36 প্লাস ওয়াই স্কয়ার ভাগ 25 ইজ ইকুয়াল টু 1। উপবৃত্ত, উপবৃত্ত না বললেও এটা উপবৃত্ত জানি আমরা, উপবৃত্ত এবং রেখার নাম দিয়েছে ওরা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 3। ভেরি সিম্পল, এক্স ইকুয়াল 3 রেখায় খুবই ইম্পর্টেন্ট। অলরেডি দেখো চট্টগ্রাম 21 পরীক্ষা আসছে কিন্তু, আর এখন যেটা করলাম 5 দেখো ওগুলা কিন্তু অনেকবার আসছে, 19 আসছে 22 আসছে। রেখা দ্বারা আবদ্ধ কি বলেছে? ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল, ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল। তোমরা মজা পাচ্ছ কিনা জানি না, আমার কিন্তু অনেক মজা লাগতেছে। মানে এটা একটা জিনিস জেনে কিন্তু আমরা কিন্তু এখন পর্যন্ত খেয়াল করে দেখো, আমরা এতক্ষণ পর্যন্ত যে অঙ্কগুলা করেছি ইন্টিগ্রেশন কিন্তু একটাই করতেছি। 3 নম্বরে যেটা করেছি, 4 নম্বরে যেটা করেছি, 5 নম্বর ইন্টিগ্রেশন কিন্তু একটাই করেছি।
লিমিটটা এখানে চেঞ্জ হয়েছে। ইন্টিগ্রেশন এই রুট ওভার স্কয়ার মাইনাস এক্স স্কয়ার এর ইন্টিগ্রেশন করতেছি, কিন্তু এতগুলো অঙ্ক আমরা দেখেছি ইন্টিগ্রেশন কিন্তু একটাই, মানে ইন্টিগ্রেশন এখনো পরিবর্তন কিন্তু হয় নাই। এতগুলো অঙ্ক আমি এবার 5 নম্বরেও চলে আসলাম, 5-এর 2-তে আসলাম। দেখাও, এটাকে লিখে নি, এক্স স্কয়ার ভাগ 36 প্লাস ওয়াই স্কয়ার ভাগ 25 ইজিক্যাল টু 1। এটাকে লিখবো আমরা এক্স স্কয়ার ভাগ 6 উপর স্কয়ার প্লাস, এই একটা কথা তোমাদের বলে রাখি, এই অঙ্কগুলো যে তোমাদের আমি করাচ্ছি, আমি কিন্তু কোন টিচারের কাছে এই অঙ্কগুলো কমপক্ষে প্রাইভেট পড়িনি, বুঝতে পেরেছো? আমি যখন ইন্টারমিডিয়েট লেভেলে ছিলাম এগুলো আমি প্রাইভেট পড়ি নাই, বুঝতে পেরেছো? নিজে নিজেই পারতাম তখন, মানে ক্লাস 2-1টা করেছি হয়তো বা, আর নিজে নিজেই করেছি এগুলো। এগুলো আমার মানে এগুলো প্রাইভেট পড়া লাগে না আর কি, কারণ এগুলো আমি খুবই আমার ওই সময় খুব ব্রেন বেশি কাজ করতো নাকি জানি না, প্রাইভেট পড়া লাগে না আসলে। আর এখানে আমার হচ্ছে এক্স ইজিক্যাল টু 3, এটা হচ্ছে 2 নম্বরে এখানে দেখা গেল। তোমরা একটু আলসামি করো, আগে থেকে আলসামি না করলে এগুলো মানে এগুলোর মতো ইজি জিনিস আর আসলে নাই। আচ্ছা দেখো খেয়াল করে দাগাও, এক্স এর মান হচ্ছে, দাগাইলাম একটু বড় করে দাগালাম, হ্যাঁ দাগালাম। আমি বলেছি লজিক্যাল দাগাতে হবে। দেখো তো বলো তো, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত? 5। এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত? এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত? 6 না? 14 6 6। এখন তুমি যদি লজিক্যাল দাগাতে চাও, লজিক্যাল তো দাগাতেই হবে। এক্স 3 রেখা, কিন্তু দেখো এক্স 3 রেখা এখানে মাঝখানে দাগাবো, একটু কম বেশি হলে সমস্যা নাই। আমি এই স্কেলটা মেপে নিবো নাকি? না না, স্কেল দিয়ে মাপা লাগবে না। আমি এক্স ইকুয়াল 3 রেখা কিন্তু এই ডান পাশে দাগাবো না, এদিকে দাগাবো না, কিন্তু আবার আমরা এক্স ইকুয়াল 3 এই দিকেই দাগাবো, মাঝখানে দাগাতে হবে তার কোনো মানে নাই। একটু কম বেশি হতে পারে। এক্স ইকুয়াল 3, এক্স ইকুয়াল 3, এই আগের মতোই অঙ্ক কিন্তু আমাদের কমপ্লিট। আমাদের এখন দেখো বলেছে যে ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল বের করে, এই যে ক্ষুদ্রতম অংশ, এই যে উপরের অংশ গেল, এই যে নিচের অংশ গেল, 2 দিয়ে গুণ করতে হবে, তাই না? আর দেখো এটা খেয়াল করে এখানে একটা দাগ দিবা, এই যে এটুকু হতে দাগ দিবা, এই এই দাগ, এই পুরাটা দাগ দিবা, এটাকে ডিএক্স ধরবা, ডিএক্স লেখা লাগবে না, দাগ দিয়ে দেখাবা, না দেখালে সমস্যা, কাছে তো দাগাবা। লিমিটটা কত হয় বলো দেখি, আমি যদি দাগাই লিমিটটা হবে কত বলো দেখি। এই 3 পর্যন্ত to কত? 6 এক্স 3 রেখা, এই পর্যন্ত 3 আমার নাম, এইটুকার নাম হচ্ছে যদি 3 হয় 3 থেকে 6, কারণ এটা যদি আমি এ পয়েন্ট দিই 6,0 পয়েন্ট, এখানে যদি বি পয়েন্ট দিই 0, হচ্ছে 5 পয়েন্ট, তাহলে আমার 0 থেকে 3 থেকে 6, 3 থেকে 6, লিমিটটা হচ্ছে 3 থেকে 6 ওয়াই ডিএক্স। আর 2 দিয়ে গুণ হবে, যে উপরের অংশ আবার নিচের অংশ, 2 দিয়ে গুণ হবে, অঙ্ক কিন্তু শেষ। ওয়াই ডিএক্স পারবো না? হ্যাঁ ওয়াই ডিএক্স কিন্তু অলরেডি করে আসছি, উপবৃত্ত, উপবৃত্ত কিন্তু অলরেডি করে আসছি আমরা, কিন্তু অঙ্ক এখনো পরিবর্তন করতে হলো না, আমাদের অঙ্ক কিন্তু ওইটাই থাকলো, অঙ্ক এখনো পরিবর্তন করতে হলো না, ইন্টিগ্রেশন ওইটাই, এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার রুট ওভারের মধ্যে এক্স ইজিক্যাল টু এ সাইন থিটা ধরেছিলাম, এখানে এক্স ইজিক্যাল টু 6 সাইন থিটা ধরতে হবে, ঠিক আছে? এখানে এখানে এ এর মান হচ্ছে 6, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এটাও কিন্তু হয়ে গেল, ইন্টিগ্রেশন কিন্তু একটাই। আচ্ছা 5-এর 2 আমাদের কমপ্লিট হয়ে গেল। 5-এর 3 ও একই, 5-এর 3 সিলেট 17-তে পড়ছে, আমি একটু দেখাচ্ছি, সাজায় আকারে দেখাচ্ছি। 5-এর 3, এবার আমরা 8-এ চলে যাবো 5-এর 3 করার পরে। 5-এর 3 খালি দেখাবো, আমাদের লাগবে না এটা, এটা একটু এভাবে লেখা আছে, এই যে, একটু একটু চালাই করে দিচ্ছেন, -144 ইজিক্যাল টু 0, বুঝতেই পারছো এক্স স্কয়ারের সহগ আর ওয়াই স্কয়ার সহগ এক না, ভিন্ন ভিন্ন, প্লাস আছে লঘুবৃত্ত, এটা সাজায় নেবো একটু আমরা, 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার ইজিক্যাল টু 144। তারপর আমরা কি করব, 9x স্কয়ার ভাগ 144 প্লাস 16y স্কয়ার ভাগ 144 ইজিক্যাল টু 144 ভাগ 144, তো এক্স স্কয়ার ভাগ হচ্ছে 16 প্লাস ওয়াই স্কয়ার ভাগ হচ্ছে 9 ইজিক্যাল টু 1। তারপর একটু লিখবো আমরা এক্স স্কয়ার ভাগ 4 এর উপর স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ভাগ হচ্ছে 3 এর উপর স্কয়ার ইকুয়াল টু 1। দেখো একটা রেখা পেলাম আমরা, একই অঙ্ক বারবার কিন্তু। এবার আরেকটা রেখার নাম দেওয়া আছে x - 2 ইকুয়াল 0, এটা x - 2 ইকুয়াল 0 না লিখে আমরা x ইকুয়াল 2 লিখলে দেখতে সুন্দর লাগে, এই দেখে সুন্দর লাগে না, সরি, দেখতে সুন্দর লাগে না কিন্তু দাগাতে সুবিধা হয়, x ইকুয়াল 2। তো আগের মতোই এই এই হ্যাঁ, তাহলে এখান থেকে এটুকু দূরত্ব কত বলা দেখি, x স্কয়ারের নিচে 4 স্কয়ার আছে, তার মানে এটা স্থানাঙ্ক হবে হচ্ছে a বিন্দু হলে 4,0, আর এটা বিন্দু স্থানাঙ্ক হবে b ধরলে 0,3, তাহলে এটুকু হচ্ছে 4, কিন্তু আমার দাগাতে হবে x ইকুয়াল 2, তাহলে মাঝখানে দিয়ে দাগাবো, এই যে x ইকুয়াল 2 রেখা, এই তাহলে আমাদের লিমিট কত দেখো তো, এটা বলেছে ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল বের করো, এই যে এইটুকা, এইটা আর নিচেরটা, তাহলে এটা ক্ষুদ্রতম লিমিট কত হবে, 2 থেকে 4, এইটুকু আমার নাম হচ্ছে 2, যেহেতু এটা x এর 2, এই 2, তাহলে আমাদের একটু লিমিট হবে ইন্টিগ্রেশন অফ 2 থেকে 4 y dx,
একই অঙ্কই ওয়াই ডিএক্স, ওই যে ওয়াই, আর এখানে 2 গুণ হবে, তাই না? ক্ষেত্রফল এই শেষ। 3 গেল, 4 গেল, 5 গেল, কোনো অঙ্ক আমাদের আটকায় নাই। একটা ইন্টিগ্রেশন, রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ইন্টিগ্রেশন। এই বৃহত্তম অংশের ক্ষেত্রফল বের করলে কত হয় বলো দেখি এটা? এখানে যাবে -4,0, -4 থেকে লিমিট হবে হচ্ছে 2। খেয়াল করো, এই বুঝতে পেরেছো? -4 এটা, এই -4 থেকে লিমিট হবে হচ্ছে 2, 2 এটা 2, -4 থেকে 2, তাহলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে? এবার আমরা 8 গেলাম, এবার পরাবৃত্ততে চলে আসলাম। স্যার 8 গেলাম বৃহত্তম পরাবৃত্ত, অংশের লিমিটটা তাহলে কি হবে 4 থেকে? -4 থেকে 2, এই যে 2, এই যে 2, আমার তো এই পর্যন্ত, এই তো 2, এই যে x এর 2 মানে দেখো না, এই যে লোয়ার -4 লিমিট থেকে, -4 আর আপার লিমিট 2। হ্যাঁ এটা যদি 40 হয়, এটা কি -40 না? এটা বাম দিকে আছে তো, এটা -40 না? বৃত্তের ব্যাসার্ধ এখানে আমার ব্যাসার্ধ এ হচ্ছে 4, তাহলে এদিক যদি 40 হয়, এটা -40, তাহলে জি -4 স্যার থেকে 2 হবে। বুঝছি তো, মানে লোয়ার লিমিট কোনটা? -4। -4 লোয়ার লিমিট, এখান থেকে ওখানে যাবা, -4 থেকে +2। আচ্ছা স্যার। এই লোয়ার লিমিট আপার লিমিট নিয়ে কোনো টেনশন করার দরকার নেই, ঠিক আছে? উত্তর নেগেটিভ আসলে মডুলাস দিয়ে পজিটিভ করে দিবা, কোনো সমস্যা নেই। একই 2 থেকে 4 যা, 4 থেকে 2 তাই, একটা নেগেটিভ আসবে খালি। তাহলে এখন আমরা 8 নম্বরে গেলাম। 8টা আমাদের অঙ্কই কিন্তু কয়েকটা আছে, আমাদের অঙ্ক আছে 10টা 11টা, 8-এ চলে আসছি কিন্তু প্রত্যেকটা অঙ্কই কিন্তু দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে? আচ্ছা, আমাদের 8-এর 1 নম্বরে আসছে দেখো, ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 16x, আর একটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স। এই ওয়াই ইজ ইকুয়াল টু এক্স রেখা দেখাতে পারবা? দেখি পারো কিনা। ওয়াই ইজ রেখাটা, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, রেখার নাম কি বলো দেখি? ওয়াই ইজ ইকুয়াল টু আসলে mx, ওয়াই ইজ ইকুয়াল টু কত? mx, ঠিক আছে? এই দেখো আমি দেখাচ্ছি, এই যে পরাবৃত্তটা একটু কঠিন লাগতে পারে, দেখো এই যে পরাবৃত্ত, ঠিক আছে? এই দেখো খেয়াল করে, এই যে পরাবৃত্ত বড় করে দেখাবা, এই দেখালাম, বড় করে দেখালাম, বড় করে দেখালাম, পরাবৃত্ত দেখালাম, ঠিক আছে? তারপর দেখো খেয়াল করে দেখো, হুম, y is equal to mx, এই যে y is equal to mx না, y is equal to 1 into x, y is equal to mx লেখাটা কিভাবে দেখাবা? আচ্ছা, এখন y is equal to mx হচ্ছে, দেখো আমরা প্রশ্ন হচ্ছে 8-এর 1, যে এত রেখা দ্বারা, এই দুটো জিনিস দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্র, ঠিক আছে? এই যে দেখো, এই যে দেখো, এই যে এভাবে দেখাবা, এই এই যে মূল বিন্দুকে রেখা কিন্তু y is equal to mx, এই যে মূল বিন্দুকে মেরে, বলো তো এখন এইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, আবদ্ধ ক্ষেত্র কোনটা? দেখো তো খেয়াল করে দেখো তো, এটার নাম হচ্ছে ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 16x, আর এটার নাম কি? ওয়াই ইজ ইকুয়াল টু এক্স। এই দুটো রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র কোনটা? দেখো আমি যদি দেখাই, দেখে এই যে এটা, এই যে দেখো এইটা। এখন দেখো আমি যদি এখান থেকে লম্ব টানি, দেখো খেয়াল করে, এইটা একটু ঝামেলা আছে, এই উপবৃত্ত হলে একটু ঝামেলা আছে, পরাবৃত্ত আর কি। এই যে লম্ব টানলাম, এই যে লম্ব টানলাম, ঠিক আছে? এই যে আমি লম্ব মনে করে টানলাম, তাহলে আমি যদি দেখো খেয়াল করে, ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল 16x, এটা এক্স অক্ষের সঙ্গে কিন্তু এই পুরাটা, আমি যদি কালো অংশ দিয়ে দেখা একটু, এই পুরাটা কিন্তু আমার ক্ষেত্র তৈরি করেছে, পুরাটা কিন্তু ক্ষেত্র তৈরি করেছে, ঠিক আছে? পুরাটা ক্ষেত্র কিন্তু তৈরি করেছে। আচ্ছা, আমার মনে হয় চিত্রে দাগানো একটু ভুল হয়েছে, কারণ এটা হচ্ছে ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 16x, এর শীর্ষ বিন্দু হচ্ছে এই এখানে ঠেকে যাবে, হ্যাঁ? এইটা একটু আমি একটু কারেকশন করে নিচ্ছি। ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 16x, এটা হচ্ছে শীর্ষ বিন্দু যেটা, সেটা কিন্তু একেবারে মূল বিন্দুতে স্পর্শ করে, এটা হচ্ছে মূল বিন্দুতে স্পর্শ করে কিন্তু, ঠিক আছে? আমি এটাকে একটু স্কিপ করে এখানে লাগাচ্ছি, এই যে এটা ভুল হয়েছে দেখানো, এটা হচ্ছে এইটা এইরকম হবে, এই যে শীর্ষ বিন্দু থেকে যাবে, এটা থেকে যাবে, ঠিক আছে? থেকে যাবে, বুঝতেই পারছো যে শীর্ষবিন্দু যেহেতু আমার ওয়াই স্কয়ার ইকুয়াল টু 16x, এটা আগে জেনারেল, এটা কিন্তু থেকে যাবে আমাদের, ঠিক আছে? আর এটা হচ্ছে ওয়াই ইকুয়াল, এই যে, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স লেখা, আর এটা হচ্ছে ওয়াই স্কয়ার ইকুয়াল টু 16x, আর এটার সাথে কোনো লেজুর নেই, ওয়াই স্কয়ার ইকুয়াল 16x, এটা কিন্তু শীর্ষবিন্দুটা মূল বিন্দু থেকে যায়, জানি আমরা, তাই না? এই যে এটা দাগানো ভুল হয়েছিল। আচ্ছা, ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4x, এটা শীর্ষবিন্দুটা হচ্ছে মূল বিন্দু থেকে যায়, এই যে এটা কিন্তু তোমার আবদ্ধ অঞ্চল, এই যে এটুকু লাল কালি দিছি, ঠিক আছে?
এই জায়গায় লাল কালি দাগালাম। এখন দেখো তো এইটা এইটা ওয়াই স্কয়ার 16 যদি আমি এক্স অক্ষের সঙ্গে ক্ষেত্রফল বের করি পুরাটা আমি কিন্তু পুরাটা পেয়ে যাব। এই যে পুরাটা পেয়ে যাব। আমার তো পুরাটা দরকার নেই রে বাবা। আমি কিন্তু পুরাটা পেয়ে যাব। আর y is equal to x যদি আমি বের করি দেখো y is equal to x এই যে y is equal to x এই দেখো এইটুকু আমি পাবো। এই যে এইটুকু আমি পাবো। কথা কি বুঝাইতে পারছি? আমি একটা করে চিন্তা করো যে y স্কয়ার is equal to 16x এই রেখাটা যদি আমি x অক্ষের আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল বের করি তাহলে এই পুরাটা কিন্তু পেয়ে যাব। ও এ বি এই পুরাটা এই যে এই কার্ভটার সহ পুরাটা পেয়ে যাব ক্ষেত্রফল বের করলে। আমি তাদের বল ক্ষেত্রফল চাচ্ছি না। আবার যদি তুমি y is equal to x রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে এই যে এইটুকু পাবো এই যে এই ত্রিভুজটা ক্ষেত্রফল পেয়ে যাবো। তা আমি এখন যদি পুরাটার সাথে ত্রিভুজটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা কিন্তু এই অংশটা পেয়ে যাবো। এই দেখো আবার বলছি এই পুরাটা এই পুরাটা এই যে এই পুরাটা নিলাম খেয়াল করো এই পুরাটা অংশ নিলে এই যে লাল আমি দেখাই দেখো খেয়াল করো আমি যদি কালো অংশটা একটু এই পর্যন্ত একটু কালো দিই এই ত্রিভুজটাকে কালো দিলাম ঠিক আছে। আমি যদি এই পুরাটা দেখো লাল সহ কালোটা যদি আমি বের করতে চাই তাহলে কিন্তু y স্কয়ার 16x দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে যাবে। এই দেখো এই 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 দেখো এই যে আর এই যে x অক্ষের সঙ্গে আবদ্ধ ক্ষেত্র পুরাটা পেয়ে গেলাম। আর আমি যদি এই y x এই যে এইটা নেই দেখো এই কালো অংশের ক্ষেত্রফল পাবো। এই যে y x রেখা দ্বারা এটা ক্ষেত্রফল পেলাম আমরা কালো অংশের ক্ষেত্রফল এই যে কালো অংশ। আমি চাচ্ছি এটা পুরাটা থেকে যদি এটা বাদ দিয়ে দিই তাহলে হয়ে যাবে। হ্যাঁ তাহলে আমরা লিখবো দেখো এটার নাম দাও একটা যেহেতু দুটাই y একটা নাম দাও y1 একটা নাম দাও হচ্ছে y2 কোনটা তুমি দিবা তোমার ইচ্ছা কোনো সমস্যা নাই এটা দিলেই হয়েছে। তাহলে আমরা y1 dx টোটালটা মনে এটাকে মনে করো ঠিক আছে কিন্তু আবার বলছি তো বিয়োগ হচ্ছে y2 dx এটা লিমিট কত দেখো তো এখান থেকে পর্যন্ত লিমিট এখান থেকে লিমিটটা আমরা বের করব এখান থেকে তাহলে আমাদের এটাকে একবারে লিখতে পারি আমরা দেখো ইন্টিগ্রেশন অফ y2 বিয়োগ হচ্ছে y1 dx বা y1 বিয়োগ y2 dx যে কোনো তুমি লিখতে পারো কোনো সমস্যা নেই। আবারও বলছি y1 y2 লিখতে পারো y2 বিয়োগ y1 লিখতে পারো কোনো সমস্যা নাই। ওই যে বলেছি লাস্টে যদি আবার নেগেটিভ রেজাল্ট আসে আমরা পজিটিভ বানিয়ে দিই ক্ষেত্রফল নেগেটিভ হতে পারে না। ওকে এখন প্রশ্ন হচ্ছে এটা কিভাবে করবে একটু খেয়াল করো। আমরা একটা সমীকরণ পেয়েছি y স্কয়ার ইজ ইকুয়াল টু 16x একটা সমীকরণ হচ্ছে y ইজ ইকুয়াল টু x। তো আমরা একটা এখান থেকে দেখো তো y ইজ ইকুয়াল টু √16x লিখতে পারি √16x বা 4√x ঠিক আছে আর এটা yx তাহলে একটাকে মনে মনে y1 ধরবো একটাকে মনে মনে y2 ধরবো। কেন বিয়োগ করতে দেখো এইটা যে y1 বিয়োগ হচ্ছে y2 ইনটু হচ্ছে dx তো ইজ ইকুয়াল টু লিমিটটা পরে দিচ্ছি y1 এর জায়গায় বসা হচ্ছে 4√x এই যে x দেওয়া হবে x বিয়োগ হচ্ছে 4√x ইনটু dx। দেখো খেয়াল করো এটাকে মনে মনে y1 ধরেছি y ইজ ইকুয়াল টু x এই যে x y1 আর এই y2 ধরেছে এটা 4√x এখন লিমিটটা কত লিমিটটা এখান থেকে বের করব দুটো সমীকরণ সমাধান করলে আমরা লিমিট x এর মানটা বের করব। দুটো সমীকরণ সমাধান করলে x এর যে মানটা বের হবে সেটাই হবে আমাদের লিমিট বসায় দাও। এই দুটো সমীকরণ সমাধান করছি খেয়াল করে দেখো y স্কয়ার ইজ ইকুয়াল টু 16x আর y ইজ ইকুয়াল টু x এই দুটো সমীকরণ যদি সমাধান করি এখান থেকে পাচ্ছি x স্কয়ার ইজ ইকুয়াল টু 16x এই যে y এর জায়গায় x বসিয়ে দিয়েছি এই যে y এর জায়গায় x টা বসিয়ে দিয়েছি তাহলে x স্কয়ার মাইনাস 16x ইজ ইকুয়াল টু 0 বা x কমন নিলে x মাইনাস 16 ইজ ইকুয়াল টু 0 অতএব x ইজ ইকুয়াল টু 0 x ইজ ইকুয়াল টু 16 তাহলে লিমিটটা হবে 0 থেকে 16 0 থেকে 16 ঠিক আছে এই ইন্টিগ্রেশন করা খুবই সোজা। আমার মনে হয় যে x কে করলে x স্কয়ার ভাগ 2 হয় আমি একটু লিখে দেখাচ্ছি x dx ভাগ ভাগ করে লিখে দেখাচ্ছি ভাগ ভাগ করে লিখলেই হয়তো বিয়োগ হচ্ছে 0 টু 16 4√x dx এটা ইকুয়াল x স্কয়ার ভাগ 2 0 টু 16 বিয়োগ হচ্ছে 4 টাকে বাইরে নাও x এর উপর রুট আছে তার মানে x টু দি পাওয়ার হাফ প্লাস 1 হাফ প্লাস 1 এই যে লিমিট বসালে আমাদের হয়ে যাবে। ওকে এই শেষ লিমিট বসালে আমাদের হয়ে যাবে। এই সবাই বুঝতে পেরেছো কেন আমরা বিয়োগ করলাম এই চিত্রটা বুঝতে পেরেছো? এই যে স্যার আরেকবার একটু বুঝিয়ে দেন। দুটো যদি এরকম থাকে পরাবৃত্ত দেখো এটা ভালো করে কলমের দিকে খেয়াল করো y1 স্কয়ার এই যে সমীকরণ এটা y স্কয়ারের পরে এই যে কলমের দিকে খেয়াল করো এই যে এটা এই রেখা যদি x অক্ষের সঙ্গে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করে দেখো পুরাটা হয়ে যাচ্ছে লাল অংশ কালো অংশ পুরোটাই পেয়ে যাচ্ছি। আমরা তো পুরাটা চাই না আমরা বলেছি সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল এই দুটো দ্বারা সীমাবদ্ধ কিন্তু এইটুকু ক্ষেত্রের ক্ষেত্রফল এই যে এটুকু দাগানো আছে উপরে দেখো এইটুকু অংশ আমি চাচ্ছি আমি যদি পুরাটা পেয়ে যাই
তাহলে এই পুরাটা যদি পেয়ে যায় তাহলে আমরা বাদ দিতে হবে কোনটা, এই যে y = x রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, কিন্তু এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজ অংশটা বাদ দিতে হবে। ঠিক আছে, এইরকম সিচুয়েশন আসলেই y1 থেকে y2 বাদ দিয়ে দিতে হবে। দুটো সমীকরণ যদি এরকম থাকে, এরকম তাহলে আমরা একটা থেকে আরেকটা বাদ দিয়ে দিতে হয় সাধারণত ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল বের করার জন্য। ঠিক আছে, এখানে আমার আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল Yes, sir. 8 এর 1 গেল, 8 এর 1 2 3 এগুলো সবগুলো এক। এবার আসো 9 এর 2 করে আমরা শেষ করে দেবো চ্যাপ্টার। এইটুকাই করো মোটামুটি, আশা রাখি হয়ে যাবে। কনসেপ্টটা তো বুঝতে পেরেছো। 9 এর 2 দেখো, 9 এর 2 খুবই ইম্পর্টেন্ট, যে একটা সমীকরণ আছে y² = 4ax, এরকম বিভিন্ন ভাবে থাকতে পারে। আর হচ্ছে x² = 4ay, এটা 1 এটা 2। আমরা দাগাটা শিখতে হবে। দেখো আমরা এইটা বলেছে যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলেছে। এটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের কি বলেছে, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বের করতে বলেছে, প্রমাণ করতে বলেছে। y² = 4x, এই যে দেখো, এই y² = 4x দাগালাম। এটাতে কারো কোনো সমস্যা আছে? y² = 4x দাগাইছি, এটা বুঝতে কারো সমস্যা আছে? না। এবার যদি তোমাকে বলি x² = 4ay দাগাবো, কোন দিকে হবে, উপরের দিকে আর নিচের দিকে? নিচের দিক। উপরের দিক। এই দেখো, এই যে x² = 4ay, এগুলোর মধ্যে একটা অঙ্ক কঠিন কিন্তু না, মানে এটা মানে কি বলবো, ডাল ভাত অঙ্ক এগুলো। এই যে আবদ্ধ অঞ্চল, এই যেটা, এই যেটা দেখা যায় আবদ্ধ অঞ্চল, এইটুকু আগের মধ্যে দেখো, আগের মধ্যে তুমি যদি একটা টানো পুরাটা ক্ষেত্রফল পেয়ে যাচ্ছে। দেখো এই যে y² = 4x যদি দাগাও তুমি, যে দেখো এই যে এই দাগাও যদি তুমি, তাহলে আমি এই পুরো অংশের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। তাই আমরা কিন্তু বাদ দিয়ে দিব। কোনটা দিয়ে বাদ দেবো? এই যে এটা দিয়ে বাদ দিয়ে দেবো, এটা দিয়ে বাদ দিয়ে দেবো। ঠিক আছে, একটাকে আমরা y1 ধরবো, একটাকে y2 ধরবো। তাহলে আমরা লিখবো y1 - y2 dx। ইন্টিগ্রেশন লিমিট কত বলো দেখি? লিমিটটা হচ্ছে এই দুটো সমীকরণ সমাধান করে যে x এর মান পাবো, সেটা হচ্ছে লিমিট y1 - y2 dx। লিমিটটা আমি পরে দেখাচ্ছি। y1 এর জায়গায় কি লিখবে দেখো তো, এই যে y1 এর জায়গায় লিখবো, এখান থেকে আমি সমাধান করে নিব। y = √4ax, √4ax বা 2√ax। এরকম না লিখে এরকম লিখলে ভালো হতো, 2√a × √x, 2√a × √x লিখলাম, বিয়োগ y2, এখান থেকে y2 এর মান বের করে নিই। দেখো x² = 4ay, y = x²/4a, তাহলে আমরা লিখবো x²/4a। সবচেয়ে মজার ব্যাপারটা কি জানো, এখানে কিন্তু একটা ইন্টিগ্রেশনে কঠিন কিছু না। আমরা যে ইন্টিগ্রেশন গুলো করে আসছি এতক্ষণ পর্যন্ত, 10.2 3 1 4 অনেক কঠিন কঠিন ইন্টিগ্রেশন, এটা ইন্টিগ্রেশন একেবারে সোজা, x⁴n শুধুমাত্র। আমরা ওদিকে একটা ইন্টিগ্রেশন দিয়ে সমাঙ্গ করে আসছি, √a² - x²। এখন করতেছি কি দেখো তো, x⁴n পাওয়ার যোগ 1 করে যোগ করলে হয়। দেখো এই যে এটা ইন্টিগ্রেশন করা কি কঠিন, দেখো তো খেয়াল করে, এই যে ভাগ ভাগ করে লিখলে, এই যে √x মানে x⁻², এই যে x² মানে কি x⁻² আছে। ঠিক আছে, একেবারে সোজা কিন্তু ইন্টিগ্রেশন এগুলো। আর 4 তো কনস্ট্যান্ট, এগুলো তো কনস্ট্যান্ট, এগুলো তো খালি বাইরে চলে আসবে। ঠিক আছে, এরকম হবে দেখো তো, 2√a বাইরে চলে আসবে, 2√a বাইরে চলে আসলো, x⁻½ থাকলো dx, বিয়োগ ইন্টিগ্রেশন 1/4 এটা বাইরে চলে আসলো, x² dx। দেখো একেবারে সোজা, x⁻²